লতা, তোমরা সব কোথায়? মামুন, কি রে, কি হয়েছে? মা, আমার সিনিয়র আমাকে নিজস্ব চেম্বার খুলে কেস হাতে নেবার অনুমতি দিয়েছে। এই যে ভাইয়া, তোমাকে না বলেছিলাম বাড়িতে ভাবি এলেই তোমার ভাগ্যের দরজা খুলে যাবে। একেই বলে চমৎকার ভাবির চমৎকার স্বামীর ভাগ্য। হ্যাঁ মিনু, আমার একমাত্র স্বপ্ন তোমার ভাইয়া যেন ব্যারিস্টার থেকে একদিন নাম করা জজ হয়ে এই জজ বাড়ির সুনাম রাখতে পারে। একটা কথা মনে রাখিস মামুন, বাদী কিংবা বিবাদী যার পক্ষেরই আইনজীবী হোস না কেন, আপন পর ব্যক্তি স্বার্থকে ত্যাগ করে তোর মক্কেলকে আইনের ধারায় জিতিয়ে দেয় হবে তোর আইনজীবী পেশার মূল লক্ষ্য। এটাই ছিল তোর বাবার আদর্শ। মা, তুমি আমাকে দোয়া করো মা। ওরে, তোরা যে আমার অহংকার। আমার এক ছেলে ব্যারিস্টার, আরেক ছেলে পুলিশ সাব ইন্সপেক্টর। ও হ্যাঁ, আজ তো নাসিমের আসার কথা। হ্যাঁ ভাইয়া, মিনু। ওই তো আমার নাসিম চলে এসেছে। থাক থাক বাবা, কেমন আছিস? ছোট ভাইয়া, আজ তোমাকে দুটি খুশির খবর দেব। খুশির খবর? হ্যাঁ রে। বৌমা, কোথায় যাচ্ছ? বৌমা? হ্যাঁ রে সাব ইন্সপেক্টর, শেষ পর্যন্ত ব্যারিস্টার নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে ফেলেছে। সময়ের অভাবে তোকে খবর দিতে পারিনি। তাতে কি হয়েছে ভাইয়া, তুমি বিয়ে করেছো এতেই আমি খুশি। কংগ্রেচুলেশন ভাইয়া। ভাবি, ভাবি। ছোট ভাইয়া, শুধু ভাবি বললে চলবে না, বলো চমৎকার ভাবি। চমৎকার ভাবি? ও আচ্ছা আচ্ছা, এই যে চমৎকার ভাবি। এই শোনো, নাসিম আমার ছোট ভাই, তুমি লজ্জা পাচ্ছ কেন? লজ্জা? আরে ভাসুরের সামনে বাড়ির বউরা ঘুমটা টানে। ও ভাবি, আমি তো তোমার দেবর, তাকাও না এদিকে। কি হলো, তাকাও না। আরে তাকাও। না না, এ আমার ভাবি হতে পারে না। কি বলছিস নাসিম? না মা না, এ আমার ভাবি হতে পারে না। নাসিম, হে তুমি কি করেছো ভাইয়া? আমি বিদেশ যাওয়ার আগে এই মেয়েকে হোটেল ডিম্পল থেকে আমি গ্রেফতার করেছিলাম। মামুন, আমি কি শুনছি? হ্যাঁ মা হ্যাঁ, একটা ঘৃণ্য আসামি কোনদিন জজ বাড়ির বউ হতে পারে না। নাসিম যা বলছে সব সত্যি? হ্যাঁ মা, সব সত্যি। তাহলে তুই জেনে শুনে একটা আসামি মেয়েকে জজ বাড়িতে স্ত্রীর মর্যাদা দিয়েছিস? তোমার সাব ইন্সপেক্টর সন্তানের হাতে লতা গ্রেফতার হলেও তোমার ব্যারিস্টার সন্তানের দৃষ্টিতে লতা নির্দোষ, নিরপরাধ। মিথ্যে তোমার আইন, মিথ্যে তোমার কানুন। যে নারীকে রাতের অন্ধকারে পুলিশ গ্রেফতার করতে পারে, নষ্টা নারী ছাড়া সমাজে তার কোনো পরিচয় থাকতে পারে না। নাসিম ভাইয়া, তুমি তাকে স্ত্রীর মর্যাদা দিলো, আমি তাকে কোনোদিন ভাবির মর্যাদা দিতে পারবো না। এতে কি করেছিস মামুন? কেন এই সংসারে অশান্তির আগুন জ্বালিয়ে দিলি? কেন কেন? মা, বিশ্বাস করো, তুই আমার বিশ্বাসের অমর্যাদা করেছিস। তোর পছন্দ যে এত নীচ তা আমার জানা ছিল না। একটা আসামি মেয়েকে বিয়ে করে জজ বাড়িকে তুই কলঙ্কিত করেছিস। না না, ওকে আপনি ভুল বুঝবেন না, বিশ্বাস করুন মা। খবরদার, তোমার মুখ থেকে আমি মা ডাক শুনতে আমারে চাকরি নট। তালু সাহেব, বসেন বসেন, দেন দেন মিষ্টির প্যাকেটটা আমার হাতে দেন। মিষ্টির প্যাকেটটা ফিরিয়ে দে। বিয়ান সাহেবা, মিষ্টি কথায় আমার ব্যারিস্টার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে একটা দুশ্চরিত্রা আসামি মেয়েকে আমার ছেলের হাতে তুলে দিয়েছেন। আজ আবার মিষ্টি নিয়ে আত্মীয়তা রক্ষা করতে এসেছেন। বিয়ান সাহেবা, এসব আপনি কি বলছেন বিয়ান সাহেবা? যে মেয়ে রাতের অন্ধকারে হোটেলে পুলিশের হাতে ধরা পড়ে, থানা হাজতে বন্দী হয়, সেই মেয়েকে আমি বউ বলে স্বীকার করি না। না বিয়ান সাহেব, না, আমার লতাকে মিথ্যা অপবাদ দেবেন না। চুপ করুন। যে পিতা মেয়েকে খারাপ পথে ঠেলে দিতে পারে, সে একজন পিতা নামের কলঙ্ক। বাবা। বিয়ান সাহেবা, একজন বিচক্ষণ ন্যায় বিচারকের স্ত্রী হয়ে না জেনে না বুঝে আমার মেয়েকে অন্যায়ভাবে দোষারোপ করবেন না। আমার লতা পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার? আমি বিশ্বাস করি না। এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। না মা, লতাই বাড়ি ছেড়ে যাবে না। মামুন। হ্যাঁ, লতাকে আমি নিষ্কলঙ্ক প্রমাণ করেই এই বাড়িতে স্ত্রীর মর্যাদা দিয়েছি।
কিন্তু আমি ওই আসামি মেয়েকে কোনোদিন জজ বাড়ির বধূ হিসেবে মানতে পারবো না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান, মেয়েকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যান। চলে আয় ভাই লতা, চলে আয়। না, লতা আমাকে ছেড়ে যেতে পারে না। বাবা, তুমি তোমার মাকে বোঝাও, আমার মেয়ে নষ্ট নয়, ও কোনো পাপ করেনি, কোনো পাপ করেনি। লতা, পৃথিবীর যে যাই বলুক, তুমি আমার আদালতে নির্দোষ নিরপরাধ। মা, ওষুধটা খেয়ে নিন মা। তুমি আমার ঘরে ঢুকেছো কেন? আপনার ওষুধটা খেতে ভুলে গিয়েছিলেন তাই? কি করে ভাবলে তোমার মতো নষ্ট মেয়ের সেবা আমি গ্রহণ করব? বাড়িতে আরো চাকর বাকর আছে, ওরা সবাই আমার সেবা করে। চলে যাও, চলে যাও আমার সামনে থেকে। মা, এই বাড়িতে দাস দাসীও তোমার কাছে মানুষের মর্যাদা পায়, কিন্তু তুমি যা করছো তাতে আমার স্ত্রী বাড়ির একটি দাসীরও মর্যাদা পাচ্ছে না। মামুন, কালই তোর স্ত্রীকে ওর বাবার বাড়ি পাঠিয়ে দে। না মা, লতা এই বাড়িতেই থাকবে। স্যার, শ্রমিক কর্মচারীর 2 মাসের বকেয়া বেতন আর বোনাসের টাকাটা যে দিতেই হয়, চেকটা দয়া করে সই করে দিন। আবার আবার সে বেতন বোনাস? আসলে আপনি আমার কোম্পানির একটা সর্বনাশ। স্যার, এটা যে ওদের ন্যায্য পাওনা, না দিলে সবাই না খেয়ে মারা যাবে। আসলে তোর চাকরি নেই। আঙ্কেল, আঙ্কেল, আমাকে চাকরি থেকে বরখাস্ত করো না বাবা। শ্রমিক কর্মচারীকে বেতন বোনাস থেকে বঞ্চিত করো না। আসুন আমার সাথে। আঙ্কেল, মাসুদ, মাসুদ গ্রুপের অফিসিয়াল রেকর্ডে আজ পর্যন্ত কোন শ্রমিক কর্মচারী বেতন বোনাস বাকি থাকার নজির ছিল না। এমনকি আমার বাবার জীবদ্দশায় অন্যায়ভাবে কাউকে কোনদিন চাকরি থেকে বঞ্চিত করার ইতিহাস আমার জানা নেই। কিন্তু আপনি কেয়ারটেকার ক্ষমতার বলে একজন সৎ নিষ্ঠাবান লোককে বহিষ্কার এবং কর্মচারীদের বেতন বোনাস বন্ধ রেখে যে বাড়াবাড়ি আপনি করছেন তার একটা সীমা রেখা থাকা দরকার। বাবা মাসুদ, শারাপ। আঙ্কেল, আর মাত্র 1 মাস পর আমি এই কোম্পানির সব দায়িত্ব বুঝে নেব। যান, আপনি আপনার কাজ করুন। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। আঙ্কেল, আমাকে 2 লাখ টাকা দাও। এত টাকা আমার কাছে তো ক্যাশ নেই বাবা। চেক লিখে দাও। থ্যাংক ইউ। শ্রমিক কর্মচারীদের বেতন ও বোনাসের টাকাটা আজকের মধ্যে পরিশোধ করে দেবেন। নাবালক পোলার সাবালক রক্ত টকবক করতেছে। আর মাত্র 1 মাস বাকি। মাসুদ তালুকদারের হাতে কোম্পানি তুইলা দেওয়ার আগে মেডোনারে ওর হাতে তুইলা দিতে হইব।